শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটা সকাল, নতুন আরও একটা দিন, নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ঘুম থেকে উঠেছি 8টা লাগাতে, সকাল 8টা লাগাতে ঘুম থেকে উঠে যেই না দেখলাম ঘড়িতে 8টা বাজে, ঝটপট করে কাজগুলোকে সারলাম, রান্নাঘরের কাজগুলোকে সেরে এই যে স্নানে চলে গেলাম। স্নান টান করে চলে এসে অনেক কটা কাপড় ছিল গো, কাপড়গুলোকে কাচলাম, কেচে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম ঘরে। ঘরে এসে কিন্তু এখনও কাপড়গুলোকে রৌদে দেয়নি, এখনও কিন্তু ঘরে রয়েছে। আর এখন হচ্ছে গড়িতে সময় সকাল 9টা বাজছে। এখন ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা বসানো আমার কিন্তু দুবার হয়ে গেছে। একবার চা বসিয়েছি, তারপরে হচ্ছে আবার নামালাম, নামিয়ে তোমাদের দাদাভাই আমাকে ডাকছিল, আমি গিয়েছিলাম বাইরে, তারপরে এই যে আসলাম, এসে আবার কিন্তু চাটাকে বসালাম। এই হচ্ছে আর কি সকাল থেকে। তো চলো তোমরা সবাই আজকের ব্লগের সঙ্গে থেকো, ভালো লাগবে আশা করি। তো এই যে দেখো চাটা বানিয়ে নিয়েছি আর ওইদিকে আমার ভাতও হচ্ছে। আর এই মুখটাতেই কিন্তু আজকে চাটা নিলাম, কারণটা কি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বিস্কুটটা নে, এই বিস্কুটটা দে। আচ্ছা খাবি, দে আমাকে দে। আর এখনও পর্যন্ত কিন্তু ঘরটা পুরোপুরিভাবে এলোমেলো হয়ে আছে, বিছানা টিছানা সব কিছু রয়ে গেছে। এই যে দেখাচ্ছি দেখো, এই যে দেখো মগে চা নেওয়ার কারণটাই হচ্ছে এই বিস্কুটটা। তোমাদের দাদাভাই এই মাত্র নিয়ে আসলো। এই বিস্কুটটা না আমার আগে খুব ভালো লাগতো গো, কিন্তু এখন আর ভালো লাগে না। কারণটা হলো যে এই বিস্কুটটা খেতে খেতে আর ভালো লাগে না। ও দেখাচ্ছ, দেখাও, এই যে দেখো, আর ভালো লাগে না এই বিস্কুটটা খেতে, কিন্তু কি করব, নিয়ে এসেছে, খেয়ে নেব। আর এই বিস্কুটগুলো না 1-2 দিন রাখলে পরে দেখবে তোমরা কেমন যেন একটা হয়ে যায়, ভালো লাগে না আর খেতে। এখন খাবো ভালো লাগবে, কিন্তু কালকে লাগাতে যদি খাই আর ভালো লাগবে না। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি। তো চা খেতে খেতে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে বাজারে, বিস্কুটটা এনে দিয়ে ও চলে গেছিলো হচ্ছে বাজারে। বাজার থেকে নিয়ে এসেছে এই যে দেখো ওলকপি। তো চলো এটাকে আর বের করছে না, এটার ভিতরে শুধু ওলকপি আছে। আর এইটাতে আছে হচ্ছে এই যে দেখো আদা আর হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা যদি না থাকে মানে আমি কোনো তরকারি বানাতে পারি না, জানো। ধনিয়া পাতা আমার লাগবেই লাগবে। আর আছে হচ্ছে শিম। শিম না গড়েও আছে গল্প, কিন্তু তবু আবার নিয়ে আসলো। চলো কিছু করার নেই। দেখো রান্না বাড়া হয়ে গেছে, সকালের ফরাস ডাল আর হচ্ছে এই যে বাঁধাকপি ভাজা। যাও দেখে আসো জল আসেছে নাকি। রেখে দিচ্ছি, রাখছি এখানে, বিছনা গুছাবো তো। তো দেখলে তো কত কিচ্ছু বের করলাম খাটের উপর থেকে। আর এটা হচ্ছে আমার প্রতিদিনেরই একটা কাজ, প্রীতকে কাঁদিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এই যে খাটের উপরটাকে ঠিকঠাক করি। আর ওইদিকে আমি বারবার করে তাকাচ্ছিলাম, কারণটা হলো জল এসেছে কি না তাই দেখছিলাম। ওইদিকে ভীষণ সুন্দরভাবে দেখা যায় জল এসেছে কি না। তো আজকে কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি, কারণটা হলো আজকে স্নান করেছি ঠিকই, আরও কিন্তু শ্যাম্পু করে নিয়েছি এত ঠান্ডার মধ্যে। তো ভাবলাম সোয়েটারটাই পরে নিই। আর আমি না নাইটির সাথে এই সোয়েটারটা খুব কমই পরি, আমি হচ্ছে কুর্তির সাথে এই সোয়েটারটা পরি কিন্তু। তো আজকে ভাবলাম না ভীষণ ঠান্ডা লাগছে, পরেই নেই আজকে। তো পরে নিয়েছি। তোমাদের এদিকে কেমন ঠান্ডা লাগছে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো। তো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো। আর আমাদের না প্রচণ্ড ঠান্ডা লাগছে কয়েকদিন থেকে, কারণটা হলো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বলবো কি, বলার কিছু নেই, একটাই আমাদের ব্ল্যাঙ্কেট। আর ওই যে পাশে একটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওই ব্ল্যাঙ্কেটেরই আর কি খাবার। তো ওইটা দিয়ে হচ্ছে আমাদের শীত কাটছে প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ড কষ্ট করে গো। তো এই যে দেখো খাটটাকে ঠিকঠাক করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই মাত্র খেয়ে গিয়েছে কাজে। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 10:30 বেজে গেছে। আর এইটা কি গো তোমার হাতে, এটা কি? জাতীয় পতাকা। এই যে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছিল আর দোকানে ছিল হচ্ছে জাতীয় পতাকাটা টাঙানো ছিল আর কি। তো এই যে বায়না করছিল, পাপা আমার জাতীয় পতাকা চাই, জাতীয় পতাকা চাই। তারপরে তোমাদের দাদাভাই এই যে দেখো জাতীয় পতাকাটা দিল। তারপরে এই যে খুশি হলো, খুশি হলে জাতীয় পতাকা, জাতীয় পতাকা, জাতীয় পতাকা হবে হবে, আর বলতে হবে না। আর ওইটা কি, ওইটা কি তোমার পাশে পিছনে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম পতাকা। হ্যাঁ হ্যাঁ পতাকা। হ্যাঁ। আর কালকে কি? কালকে 26শে জানুয়ারি, বলো 26শে জানুয়ারি। 26 জানুয়ারি। হ্যাঁ। তো চলো ওকে ভাত খাওয়াই। তোমাদের দাদাভাইয়ের সাথে ও কিন্তু অল্প ভাত খেয়েছে আর খায়নি। এখন হচ্ছে আমি ওকে ভাত খাওয়াবো আর একসাথে আমিও খেয়ে নেব। তার আগে এই যে শোকেসটাকে গুছাবো।
তো প্রীতের সাথে অল্প সময় কথা বলে আর এই যে দেখো এখন আসলাম হচ্ছে এই যে শোকেজের উপরটাকে একটু ঠিকঠাক করতে। প্রীতে কী করেছে দেখতেই পারলে তোমরা, খাতার ভিতরে চকলেট লুকিয়ে রেখেছে। এইটা হচ্ছে তোমাদের দাদাভাই কালকে চকলেট এনে দিয়েছিল ওকে, আর ও কী করেছে এটাকে লুকিয়ে রেখে দিয়েছে হচ্ছে খাতার ভিতরে। তো ওর খাতাটাও শেষ হয়ে গেছে, আজকে নিয়ে আসতে হবে ওর খাতাটা। আর এই যে দেখো শোকেজের কথা আমি কিছু বলছি না, আর কারণটা হলো তোমাদের হয়তো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছ। এই যে উপর থেকে গুঁড়ো পড়ে, তো তার জন্যেই আর কি নোংরা হয়ে যায়। তো থালাতে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, এই যে দেখো দেখা যাচ্ছে ডাল আছে আর হচ্ছে ডিমের বড়া। আর বাঁধাকপি ভাজাটাকে আর নিলাম না, কারণটা হলো যদি প্রীতে দেখে না বাঁধাকপি ভাজা নিয়ে নিয়েছি আর খাবে না, মানে দেখলে পরেই হচ্ছে ওর একটা এনার্জি চলে আসবে আর খাবে না। তো তার জন্যই ভাবলাম যখন আমি খাবো তখন হচ্ছে আমি নিয়ে নেবো, মানে এই থালাতেই কিন্তু আমি খাবো, কিন্তু ওকে আগে খাওয়াবো, খাওয়ানোর পরেই কিন্তু আমি খাবো এই থালার মধ্যে, তারপরেই হচ্ছে বাঁধাকপি ভাজাটাকে নেবো। তো ঝটপট করে ওকে খাবিয়ে তারপরে হচ্ছে আমিও ঝটপট করে খেয়ে নেবো। কারণটা হলো এই যে সকাল থেকে কারেন্ট নেই, তার জন্য জল দিচ্ছে না, এই মাত্র কারেন্ট এসেছে জলও এসে যাবে, তো তার জন্যই ঝটপট করে খেয়ে নিতে হবে। তো চলো সঙ্গে দেখো। তো প্রীতকে খাওয়ালাম, খাওয়ানোর পরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে কী করলাম এই যে ঝটপট করে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি ঘরে, শ্যাম্পু টেম্পু ওকেও কিন্তু আজকে করিয়েছি। কারণটা হলো আজকে কিন্তু রোদটা খুব ভালো আছে, তো তার জন্যই ভাবলাম ওকে একটু শ্যাম্পু করিয়ে দিই। কয়েকদিন হয়ে গেছে ওকে শ্যাম্পু করাচ্ছি না, ঠান্ডা পড়েছে না, তো তার জন্যই ভাবলাম সর্দি টর্দি এসে যাবে, শ্যাম্পু করবো না, তো আজকে ভাবলাম রোদটা ভালো আছে শ্যাম্পু করিয়ে নিই। তো এই যে দেখো প্রীতকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে ওকে বললাম অল্প সময় রোদে থাকার জন্য। কারণটা কি জানো, প্রচণ্ড ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা, আর কাঁপছিল ঠান্ডার মধ্যে। গরম জল দিয়ে যদিও স্নান করিয়েছি কিন্তু তবুও ঠান্ডা, গরম জল দিয়ে স্নান করালে দেখবে আরও বেশি ঠান্ডা লাগে। আর এই যে দেখো খরগোশকে খাবার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মারবে না মারবে না, মারলে আর খাবে না, মারলে আর খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো। ও আমি ভিডিও করতে থাকবো, না হলে কামড় দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো প্রীত নয় এই মাত্র ঘুম থেকে উঠলো, উঠার পরে ওকে আমি ভাত দিতে চাইছিলাম, কিন্তু ও হচ্ছে ভাত খাবে না, আমাকে বললো মাম্মি আমি ভাত খাবো না। ম্যাগির প্যাকেট দেখে নিয়েছিল, এই যে কালকে এনেছিলাম না দোকান থেকে ম্যাগি, আর এইটা আমি কি করেছিলাম শোকেজের উপরে রেখে দিয়েছিলাম, আর ও ম্যাগি দেখে আমাকে বললো যে আমি ভাত খাবো না, আমি ম্যাগি খাবো। এখন দিচ্ছি দাঁড়াও, হচ্ছে তো। তো এই যে দেখো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, আর এই যে ছোট্ট কড়াইটার মধ্যেই কিন্তু আমি ম্যাগিটা বানাচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার জানি না কেন জানো এই যে ধনিয়া পাতা দিয়ে খেয়ে না ভীষণ ভালো লেগেছে, তার জন্য যখনই হচ্ছে আমি ম্যাগি বানাই না কেন এই যে ধনিয়া পাতাটা দিতে কিন্তু ভুলি না। আর অল্প সময় রাখবো, রেখে আগুনটাকে অফ করে দেবো। তো প্লিজ চলে গেছে হচ্ছে পড়তে, আর এখন হচ্ছে গড়িতে সময় 6টা বাজছে, এই যে 6:10 হচ্ছে এখন। আর আজকে না ও সন্ধ্যের পরে গিয়েছে পড়তে, কারণটা হলো কালকে গিয়েছিল এই যে 11:30 কি 12টা লাগাতে ও পড়তে গিয়েছিল, কিন্তু আজকে আর গেল না। কারণটা হলো মানে ওকে না এই টাইমেই দেবো আর কি, সকালের টাইমটাতেই দেবো। কারণটা হলো এই যে সকালের টাইমটাতে দিলে কি হয় জানো, আমার যে ভিডিওগুলোর এডিটটা না আমি ঠিক মতো করতে পারি, আর যদি ও ঘরে থেকে যায় এই যে করে ঠিকই, কিন্তু মানে সুন্দর মতো করতে পারি না আর কি, এইভাবে মোবাইল টানবে এইদিকে আমাকে টানবে, মানে এরকম করে আর কি আমি ভিডিওগুলো এডিট করি। আর ও যদি চলে যায় সুন্দর মতো এডিট করতে পারি, এটাই আর কি। তো আজকে আর দিলাম না, কারণটা হলো ওদের ঘরে কেউ যেন এসেছিলো, তো ও বলেছে আর কি মানে যে আর কি পড়ায় আর কি, ও বলেছিল যে রাত্রিবেলা দিয়ে দিও। কারণটা হলো রাত্রিবেলাও পড়াতে পারবো, আর আমাদের ঘরের পাশেই যেহেতু রাত্রিবেলা গেলে কোনো একটা অসুবিধা হয় না আর কি। তো তার জন্য ওকে আজকে রাত্রিবেলা দিলাম। আর এখন আমি বসে বসে কি করব এটাই ভাবছি, চা খাবো না, চা দুপুরে খেয়ে নিয়েছি, এখন আর চা খাবো না, অনেকটাই ঠান্ডা লাগছে। এই যে দেখো সোয়েটার পরেছি, আবার চাদরও পরে নিয়েছি। তো এখন ভাবছি হচ্ছে রান্নাঘরে যাব, ও মানে ওইখানে থাকতে থাকতে রান্নাটা সেরে নেই। আর আজকে সকালে যে রান্নাটা করেছিলাম ওই রান্নাটাই কিন্তু এখন আবার করব। সকালে যে ফরাসের ডাল বানিয়েছিলাম, তো ফরাসের ডালটা কিন্তু আবার বানাবো। কারণটা কি জানো, এই যে সকালে বানিয়েছিলাম প্রীতের এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে মানে কি বলবো।
তো ভাবছি এখন আবার বানাবো, অল্প কটা রয়েছে ওগুলোর আঁশ ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে হচ্ছে ডালটা বানাতে হবে। আর আমাদের জন্য বানাবো হচ্ছে, তোমাদের দাদাভাইকে অল্প আগে ফোন করেছিলাম, তো ওকে বললাম মাছ নেই আর হচ্ছে শুটকি নেই, মানে শুটকি আমাদের ঘরে থাকে না, মানে যখন আমরা খাই তখনই নিয়ে আসা হয়। তো ওকে বললাম যদি মাছ পারো মাছ নিয়ে এসো, আর যদি মাছ না পারো শুটকি মাছ নিয়ে আসবে। কারণটা হলো শিম আছে করে, আর শিম দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে ভীষণ হেভি লাগে, মানে কি বলবো, এই যে রাত্রিবেলা বানানোর পর মানে থেকে যে আর কি থাকা যে বাসি যে শুটকি মানে শুটকি মাছের তরকারিগুলো আর কি সকালে খেতে ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে, তোমাদের দাদাভাইরও ভালো লাগে। কিন্তু প্রীতা খায় না, প্রীতা খায় না বলতে আমি ওকে কোনোদিন খাওয়াইনি, তো তার জন্য আর কি ও খেতে চায় না। আর শুটকি মাছের মধ্যে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঝাল দিই, তো তার জন্য ওকে আর দিই না এগুলো। তো চলো এইদিকে আমি ফ্রাশ বিচিগুলোর আঁশ ছাড়াই, আর তোমরা কিন্তু সঙ্গে দেখো, ঠিক আছে। আর ভাবছি কি জানো, মানে আমাদের পাশের ঘরে বলতে কি আমাদের ঘর থেকে 2 ঘর ওই পাশের দিকে আর কি একজনের ঘর আছে, তো ওই ঘরে যাবো, ভাবছি একটু আড্ডা মারবো, গল্প সল্প করো, কয়েকদিন হয়ে গেছে মানে ওদের ঘরে যাচ্ছি না, ভাবছি যাবো কি যাবো না বলেই এই যে দেখো এখানে বসে আছি। ভাবছি যে এই যে ফ্রাশ বিচিগুলোর আঁশ ছাড়িয়ে যাব না এখন চলে যাব, মানে এইটাই ভাবতে এতক্ষণ চলে গেল। তো ভাবলাম অল্প সময় তোমাদের সাথেই কথা বলে নেই। তো চলো সবাই সঙ্গে দেখো। তো এই যে দেখো ফরাস বিচি নিয়ে বসে গেছি, ওদের ঘরে গিয়েছিলাম, ওদের ঘরে গিয়ে একটু সময় আড্ডা দিয়ে তারপরে আসলাম, এসে এই যে দেখো এখন বসে গেছি হচ্ছে এইগুলো বিচিগুলোর আঁশ ছাড়াচ্ছি। অল্পই আছি এখানে, হয়ে যাবে, প্রীতের হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই যদি খেতে চায় আর কি হয়ে যাবে। আর আমি তো খাই না এই ডালগুলো, না আমার ভালো লাগে না, মানে এই যে ফরাস বিচির ডালগুলো ভালো লাগে না, খাই না বলতে সেরকম কিছু না, মানে খাই ঠিকই কিন্তু অল্প দিয়ে খেয়ে নেই আর কি, ভালো লাগে না আমার গো, তো তার জন্যে আর কি খাই না। আর এখানে বাটি রাখা আছে, এগুলো বীজাণু ছিল, তো ওই বাটিটা এখানেই রাখা আছে। তো চলো এগুলো রাসটা ছাড়িয়ে নেই। তো ফরাস বিচিগুলোকে বেছে নিয়ে ডালও বানিয়ে নিয়েছি, আর ডালের সাথে বানিয়েছি হচ্ছে আলু ভাজা করেছি, আর শিম আলু কেটে ধুয়ে টুয়ে রেখেছি, তোমাদের দাদাভাই আসার পর কিন্তু বানাবো। আর এখন হচ্ছে ভাত, তো ভাতটা হয়ে যাওয়ার পর প্রীতকে খাওয়াবো, আর তোমাদের দাদাভাই আসার পর আমরা রান্না করব, তারপর খাবো, মানে কটা বাজবে 10টা 11টাও বাজতে পারে। আর আজকে কি ভাবছি জানো, এই যে রান্নাঘরের কাজ সব কিছু গুছিয়ে রাখবো, রান্নাঘরের বাসন টাসন ধুয়ে চুলো টুলো মুছে একদম মানে সব কিছু ঠিকঠাক করে রাখবো। কারণটা হলো কালকেই হলো কালকেই হলো 26শে জানুয়ারি, তো তার জন্য সকাল সকাল প্রীতকে রেডি করিয়ে দিতে হবে। কোথায় যাবে কালকে? কি বিয়ে বাড়িতে? না বিয়ে বাড়িতে না, এই যে পতাকাটা নিয়ে স্কুলে যেতে হবে তো। হ্যাঁ ব্যথা পাচ্ছি, তো এটা দিয়ে মারবে না, ব্যথা পাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত গুড নাইট।